হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একটি নতুন পদ্ধতিতে উৎপাদকের বিশ্লেষণ নিয়ে এসেছি। তো আমরা এর আগে যে গতানুগতিক নিয়মে উৎপাদকের বিশ্লেষণ করে থাকি সেটা একটু আলোচনা করতেছি। তো এট ফার্স্ট আমরা দেখে নিই যে যে চলকের পাওয়ার সর্বোচ্চ সেটা হচ্ছে মুখ্য পদ। তো এই মুখ্য পদের বা মুখ্য চলক এর সাথে যে আমাদের ধ্রুবকটি থাকে এটাকে বলা হয় মুখ্য সহগ। তো মুখ্য সহগ যদি 1-এর বড় হয় তাহলে কিন্তু এই মুখ্য সহগ এবং এই ধ্রুবক পদকে গুণ করতে হয়। তো গুণ করে সেটাকে এমনভাবে ভেঙে নিতে হয় যেন 5x মিলে যায় যোগ করলে। তো এটা হচ্ছে গতানুগতিক নিয়ম। তো আজকে আমরা একটা এমন পদ্ধতি অবলম্বন করব যেটার মাধ্যমে এরকম কোনো পদ্ধতি না অবলম্বন করেই আমরা ইজিলি করতে পারবো। তো আমরা প্রথমে কি লিখে নিব, এই যেহেতু 3x আছে আমরা 3x লিখব এবং 3x লিখে নিয়েছি এবং নিচে আরেকটা x লিখব। তো এই 3x এবং x গুণ করলে কিন্তু 3x স্কোয়ারই কিন্তু আসে। এবং সেম পদ্ধতিতে যেহেতু এই যে আমরা ধ্রুবক পদটি আছে এটাকেও সেমভাবে লিখব। তো এটাকে আমরা 2 লিখব এবং নিচে 1 লিখব। তাহলে এই দুটোকে গুণ করলেও কিন্তু আমাদের 2 আসে, 2 গুণন 1 2। আবার এটা আমরা কিভাবে লিখছি, 3x বাই এটা আমাদের একটা হরাইজন্টাল লাইন অর্থাৎ সমান্তরাল, আর এটা তোমাদের উলম্ব লাইন। তো এখানে আমরা কি লিখছি, 3x এবং x, এটা গুণ করলে কিন্তু আসে 3x স্কোয়ার। অনুরূপভাবে 2 1 আসে কত, 2। তো এরপরে আমরা যে কাজটি করব সেটা আমরা এই আড়াআড়ি গুণ করে দেব। তো এটা আর এটা যদি আমরা গুণ করি 3x এবং 1 যদি গুণ করি তাহলে পাই আমরা 3x। এবং এই আড়াআড়ি এটা যদি আমরা গুণ করি x এবং 2 যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব 2x। তো দেখো এখন এই দুইটা যোগ করলে কিন্তু আসে 5x। অর্থাৎ আমাদের কিন্তু এই যে 3 দুগুণ 6 এটা করে তারপরে এটাকে ভেঙে দেখতে হয়নি এবং এটাকে যোগ করে 5x মিলাতে হয়নি। আমরা কি করব, জাস্ট 3x x লিখব, অতএব 3x স্কোয়ার গুণ করলে আসে। তো এটা 2 লিখব, 1 লিখব, তাহলে 2 আসে এবং আমরা আড়াআড়ি গুণ করে দেব। 3x ইন্টু 1 3x, 2 ইন্টু x 2x। তো এখন রেজাল্টটা আমরা ইজিলি কিভাবে লিখব, তো যেহেতু আমাদের 5 মিলে গেছে তো রেজাল্ট হবে আমাদের এই কলাম এবং এই কলামের উপাদানগুলো নিয়ে। তো আমরা রেজাল্টটা কীভাবে লিখব, ডাইরেক্ট ব্র্যাকেট দিয়ে নেব। আমরা জানি এইভাবে রেজাল্ট লিখতে হয়, 3x প্লাস 2 ইন্টু x প্লাস 1। এটা আমাদের কিন্তু উৎপাদকের বিশ্লেষণ। তো আমরা দেখতে পাইলাম যে কিভাবে ইজিলি এসব ভাঙ্গাভাঙ্গি বা না সাজিয়ে আমরা ইজিলি করতে পারি। আর নর্মাল নিয়মে করতে গেলে কিন্তু আমাদের অনেক ভেজাল পার করেই কিন্তু আমাদের রেজাল্টে আসতে হয়। আমরা ইজিলি কিভাবে করতে পারি তার একটা শর্টকাট পদ্ধতি হলো, তোমরা প্রথমেই একটা সমান্তরাল লাইন টেনে নেবে এবং 2টা উলম্ব লাইন দেবে, তারপরে ইজিলি এই সেম পদ্ধতিতে তোমরা করে ফেলতে পারবে। ধন্যবাদ।